টাকা দিয়ে দেন, 10,000 টাকা দিয়ে দেন, 50,000 টাকা নাই। কিন্তু আপনি যদি তাকে বলেন আমি ওই টাকার উপরে বৎসরের পরে দান দিয়া দিব রে, এখন দেখা যায় টাকার আর কোনো অভাব হয় না। শরীয়তে এই জিনিসটা একেবারে হারাম 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 হারাম, নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ। কর্জে হাসানার বিপরীত আপনি যদি কোনো জিনিস উপভোগ করেন, কোনো ফায়দা হাসিল করেন, সেটা হালাল আর তাকে না হারাম হয়ে যায়। বিনিময়ে যদি আপনি কর্জে হাসানা দেন, এর সওয়াব আল্লাহ আপনাকে আমলনামায় দিয়ে দিবেন যতদিন পর্যন্ত আপনার টাকা তার কাছে থাকবে। আর যদি বিনিময়ে আপনি নিয়ে আনেন রে, এক হাঁটু দানের বিনিময়ে 50,000 টাকা, আপনি 2 হাঁটু দানের বিনিময়ে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, ওই জিনিসটা আর হালাল রইল না, সাথে সাথে হারামে রূপান্তরিত হয়ে যায়। মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কম আয়েগা, মৌত জিস দিন না গাই গরদান পাকড় লে যায়েগা। একজন গরিব মানুষের বুকের মধ্যে আপনি ছুরি লাগাইয়া, একজন গরিব মানুষের বুকের মধ্যে ছুরি লাগাইয়া তার অভাবের তাড়না এসে তোমার কাছে গেল, ভাই আমাকে 50,000 টাকা দিয়ে দেন, আমি বড় অসহায়ের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি। আপনি সুযোগ বুঝে তার কাছ থেকে কাটো দান চাইলেন রে বাবা, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ আপনাকে টাকা দিছেন বিদায় তো আপনার কাছে ওই মানুষটা চলে গেল, আল্লাহ আপনাকে ওই ক্ষমতা দিছেন বিদায় তো মানুষটা আপনার কাছে চলে গেল বড় অসহায় অবস্থায়। কিন্তু তুমি সেই গরিব মানুষের অসহায়ত্বকে পুঁজি বানাইয়া লক্ষ লক্ষ টাকা তুমি তাকে দেও দানের বিনিময়ে রে, আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে? এই দুনিয়া একটা মুসাফির খানা, মাল দৌলতে ইলম খাসমত কুছ নেহি কম আয়েগা। মরার সময় মাল দৌলত কোনো কিছু কামাইতো না, এই মৌত জিস দিন আ গায়ে গরদান পাকড় লে যায়েগা। এই সময় তোমার মৌত আইব, ওই সময় মালাকুল মৌতে তোমার গর্দনা থাকে, তোমার জানটা লইয়া যাইবা গিয়া। অবৈধ সম্পদ অর্জন করিয়া মানুষের শিশিয়া সুশিয়া খাইয়া বিভিন্ন ধরনের চাপর সম্মুখীন বানিয়ে লাভটাও হয় কিতা, লাভ হইল কিতা বরং ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আমার সঙ্গে আমার আর কেউ নাই। এত বড় জুলুম আমি একজন গরিব মানুষের উপরে করলাম, সেই মানুষটা মাজলুম হয়ে 2টা হাত যদি আল্লাহর আদালতে বাহির করে যদি বলে রে মালিক, তুমি ওই মানুষটাকে সম্পদ দিছো বিদায় আমি তার কাছে ঋণের জন্য গেছি রে মালিক, কিন্তু আমাকে তো এমনি এমনি টাকা দেয় না, বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে বলে তার কাছে টাকা নাই। আমাকে বলে আমি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য তোমার কাছে কোন ফায়দা ইনভেস্ট করব, সুতরাং তুমি যদি আমাকে 1 হাঁটু দান দেয়া দেও তাইলে তুমি 1 লক্ষ টাকা নিয়ে আনেও। কিয়ামত পর্যন্ত যদি টাকা দিতে না পারো, খালি দান দিতেই থাকো, দান দিতেই থাকো। জুলুম 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 জুলুম, বড় জুলুম। এই জুলুমের কারণে আপনার টাকাটা আর হালাল থাকবে না, বরং হারাম হয়ে যাবে। দোয়া করতে করতে আর সিজদা দিতে দিতে আমার কপালের মধ্যে দাগ, পায়ের মধ্যে দাগ, ওই কাজ হবে না তো, বেজাল ঢুকা গেছে, রিজেকের মধ্যে বেজাল ঢুকছে, সেটা আলাদা করবেন আপনি কেমন করে? রিজেকের মধ্যে একজন তাকওয়ালা মানুষের পরিচয় হলো ন্যূনতম কোনো বেজাল যদি তার টাকার মধ্যে ঢুকে যায়, শরীরের মধ্যে ওটা অস্থিরতা শুরু হয়ে যায়। না জানি আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা, না জানি আল্লাহ আমার ডাক কবুল করবেন কিনা, না জানি আল্লাহ আমার ইবাদত কবুল করবেন কিনা। আমি যে এত কষ্ট করে আল্লাহর গোলামি করতেছি, আমি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই সমস্ত জিনিস যদি আল্লাহ কবুল না করেন, গ্রহণ না করেন, তাইলে এইসব করে আমার লাভ হলো কি? সুতরাং ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রিজিক। আমরা বিভিন্ন সিস্টেমে হারাম বক্ষণ করতে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে বাইরে হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, যদি মনে করেন আপনি যে টাকা দেওয়ার পরে যদি আমি তাকে করজ দিই, করজে হাসানা দিই, তাইলে তো সে টাকা দিবে না, আমার পায়ের স্যান্ডেলগুলো একবারে ক্ষয় হয়ে যাবে, কিন্তু টাকা আমি আর পাবো না তার কাছ থেকে, কারণ টাকা দেওয়ার পরে সে আর উদাও বা বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে মাসকে মাস আমার টাকাটা তার কাছে পড়ে রয়। ভাই, যদি আপনি এমন কোনো চরিত্রের লোক যদি আপনার কাছে ঋণ চায়, যে আপনি মনে করেন তাকে ঋণ দিলে আপনি সমস্যায় পড়বেন, আপনি তার কাছে টাকা উঠাইতে পারবেন না, এমন একজন মানুষ গেছে, তাইলে আপনি হিলা অবলম্বন করতে পারেন, কৌশল অবলম্বন করে তাকে আপনি ফেরাইয়া দেন বিভিন্ন সিস্টেমে, যে কৌশল অবলম্বন করলে আপনি গুনার মালিক হবেন না। এই সমস্ত কৌশল অবলম্বন করে তাকে আপনি ফিরিয়ে দেন, বাট তাকে বিভিন্ন চার্জের সম্মুখীন করতে পারবেন না। এটা হচ্ছে ফয়সালা। হে তার যেখান থেকে হোক তার টাকা সে ম্যানেজ করবে। আপনি যদি মনে করেন যে এই লোকটাকে যদি আমি এখন 50,000 টাকা দেই, তাইলে
আমি তার কাছ থেকে টাকা আর লইতে পারবো না, অর্থাৎ সে টাকা দিবে না, আমাকে ঘুরাইবে। তাইলে আপনি তাকে টাকা না দেওয়াই ভালো, কৌশল অবলম্বন করে তাকে আপনি ফিরিয়ে দিতে পারেন, বাট তাকে টাকার বিনিময়ে চার্জ আপনি করতে পারবেন না। খানার মধ্যে সালাম দেওয়ার বিধান কি? দেখেন, সালাম শব্দের শাব্দিক অর্থ আগে জানতে হবে। সালাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। একজন মানুষ যদি খানা খাওয়ার মধ্যে থাকে, তাইলে আল্লাহ কি এই অবস্থায় তার উপরে শান্তি বর্ষণ করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আমি যদি চাই আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন, তবে খানা খাওয়া সালাম দেওয়ার জবাবটা দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন একজন মানুষ খানা খাওয়া অবস্থায় যদি সে মনে করে যে আমি এখন যদি এই খানা খাওয়া অবস্থায় সালামের জবাব দিতে যাই, তাইলে আমি খানা খাওয়ার মধ্যে সমস্যায় পড়ে যাব, আমার ভাত হয়তো গলায় আটকে ফেলবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমি হব। তাইলে তুই ধীরে স্থিরে সালামের জবাব আপনি দিতে পারেন, কিন্তু সালাম দেওয়া যাবে না, এই সমস্ত কথা থেকে আমরা বের হয়ে আসতে হবে। ওই মানুষটা খানা খাওয়ার মধ্যে আছে, আপনি তাকে অবশ্যই সালাম দিতে পারবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। উনি উনার সুযোগ সুবিধা বুঝে উত্তরটা নিয়ে দিবেন। এই যে কারবালার দিনের বিধান, কারবালার দিনের ওই দিন আমি বলছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন শহীদ করা হয়েছিল। ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছে তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে ছিল ওই সময়কার কুফার গভর্নর, আর ওই সময় খলিফা ছিলেন আমিরে মুআবিয়া, জলিল কুদর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ছিল ওই সময়ের খলিফা, আর কুফার গভর্নরের দায়িত্বে ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এখন দেখেন, বিষয়টা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একাধিক চিঠি আসলো কুফা থেকে যে আপনি আসেন, আপনি কুফায় আসেন, আমরা আপনাকে খলিফা বানাইব, এই সমস্ত চিঠি যখন একাধিকবার আসলো, তখন তিনি খলিফা হওয়ার জন্য তিনি উনার বাড়ি থেকে উনার স্ত্রী এবং পরিবার সহ তিনি কুফায় রওনা দিচ্ছেন, মক্কা নগরী থেকে খলিফা হওয়ার জন্য। এদিকে যখন খবর পাইল ইয়াজিদ যে হুসাইন, রসুলের নাতি হুসাইন কুফায় আসছে খলিফা নিযুক্ত হওয়ার জন্য, তখন তো সে ওই সময়কার খলিফা, এখন তো তার জান জাগাত নাই যে হুসাইন যদি আসে আর যদি আমার কুফাবাসীরা যদি হুসাইনকে সবাই মিলে যদি খলিফা নিযুক্ত করে, তাইলে আমার তো আর কোনো ভ্যালু থাকবে না। এজন্য সে ওই সময়ে যিনি দায়িত্বে ছিলেন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছিলেন যে তুমি যে কোনো উপায় হুসাইনকে তুমি পাকড়াও করো, বন্দি করে ফেলো। কিন্তু উনি ওই কথা বলেন নাই যে তুমি হুসাইনকে হত্যা করে ফেলো, এখানে ঘটনা ঘটে গেছে। উনি বলেছিলেন উনাকে বন্দি করো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ বলছিলেন যে হুসাইনকে বন্দি করো, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে করছিলেন যে আমরা যদি হুসাইনকে বন্দি করে যদি হত্যা করে ফেলি, তাইলে আমরা আমাদের মালিকের কাছ থেকে, খলিফার কাছ থেকে আমরা এনাম পাবো, বড় অঙ্কের পুরস্কার পাবো, খুশি হয়ে পুরস্কার দিবেন। এই কথা ভেবে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পুরো পরিকল্পনা, তখন তিনি কারবালার মাঠ পর্যন্ত গেছেন, তখন তারা হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। উনি যখন দেখলেন যে অবস্থা ভয়াবহ হয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে তারা তো বিভিন্ন ধরনের পায়তারা শুরু করছে, তখন তিনি তাদেরকে 3টা শর্তের কথা বললেন। প্রথম নম্বর শর্ত, আমি যুদ্ধ চাই না, আমাকে যেতে দাও। 2 নম্বর কথা হলো, নাইলে তোমরা আমাকে একটা এলাকার নির্জন স্থানে দিয়ে দাও, যে কোনো সীমান্তের মধ্যে আমাকে দিয়ে দাও, আমি সেখানে কাফিরদের সঙ্গে লড়াই করব। নতুবা তোমরা ইয়াজিদের সঙ্গে আমাকে সরাসরি বোঝাপড়ার সুযোগ দিয়ে দাও। এই 3টা কথা তাদের কাছে চাইলেন, কিন্তু তারা মানলেন না। উল্টা যুদ্ধ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে উনার মাথা আনিয়া ইয়াজিদের সামনে তুলে ধরছে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার দলবল সহ। তখন যখন দেখলেন ইয়াজিদ, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা দেখলো, তখন ইয়াজিদের চক্ষু থেকে টপ টপ করে পানি বের হলো। উনি বললেন, আমি তো বলি নাই যে তোমাদেরকে তোমরা তাকে হত্যা করে তার মাথা আমার কাছে নিয়ে আসো, আমি বলছি তাকে বন্দি করো। সুতরাং সেখানে ইয়াজিদ
তাদের উপরে তখন খুশি হন নাই এবং বড় কোনো এনাম দেন নাই, বরং তাদের ক্ষমতাকে আরও উনি কমায়া দিয়েছেন সেই সময়। তাইলে আমরা যারা বর্তমানে ইয়াজিদকে কেন্দ্র করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করি, তারা নিঃসন্দেহে কবিরা গুনাহ করতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তারা জবাব দিতে হবে। উনার তো কোনো দোষ নাই, উনার ছেলে হুকুম দিছে, উনার ছেলে ছিল সেই সময়কার শাসক, উনার ছেলের হুকুমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে আঁকড়াও করে তাকে হত্যা করেছে। সুতরাং আমরা ইয়াজিদকে তো দোষী সাব্যস্ত করতে পারি, কিন্তু ইয়াজিদ তো কোনো সাহাবিও নয়। আমরা ইয়াজিদকে কেন্দ্র করে ইয়াজিদের বাবা জলিলুল কুদর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাসূলের ওহীর লেখক যিনি ছিলেন, তাকে তো আমরা গালিগালাজ করতে পারি না। এখন দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ এই কারবালার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিজের শরীরের মধ্যে চাবুক চালায়। হয়তো এই এলাকায় নাই, আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় শিয়া জাতি যারা, তারা মহব্বতের নজর প্রকাশ করার জন্য নিজের শরীরকে কত বিক্ষত করে। এই জিনিসগুলো আমাদের ইসলাম শরীয়তের মধ্যে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দোস্ত